হ্যালো, কোথায়? আহ, তা সুপ্রিয় কি বললো পরে? আহ, তা তুই বল, ওখানে কার দোষ ছিল, আমার দোষ না সুপ্রিয়র দোষ? ওর খিস্তিটা মারার তো কোনো মানে হয় না। কি? তুই দেখ, ওখানে জামাইবু আছে, তোর বাবা আছে, তনু আছে, তার মাঝে ও খিস্তি মারবে কেন সেইটা বল। কি? তাও একবার দুবার না, তিনবার খিস্তি মারলো। নাই, স্নান করে আসলাম। ঠিক, ঠিক আছে, রাখ। কোথায় সেটা জেনে না তো তাহলে পরের সপ্তাহে যাবো। উনি কয়দিন ধরে বলছে বলো বলো, বলেন। আমার আর মনে থাকে না। এই হ্যাঁ বলবো বলবো। এখন আমি বলছি কি মা, কালকে তো যাওয়ার কথা, ভাগ্নি তো বারবার বলেছে মামি কালকে তুমি কিন্তু চলে যাবে। হ্যাঁ, ওকে নিয়েই তো যাই আমি এদিকে, আমি একা চিনি না। জোরে নিঃশ্বাস নিন। শুধু সুগার, আর কিছু না তো? হ্যাঁ, খেয়ে আর না খেয়ে বাস সুগার। ভাজ করুন, মুখ খুলে দিন। বাবা টেরই পেলাম না, এত ভালো ভাত, খুব ভালো। হ্যাঁ, হসপিটালে না এর পাই। মাঝে একদিন বলছিলাম ছোট বোনের শরীর খারাপ, তা একদিন সকালবেলা ভাই বললো যাওয়ার কথা, তো বললো আর ভাগ্নি বললো কি মা, মামি তুমি খেয়ে না খেয়ে ইয়ে বাইরের থেকে করো, ওইখানে সেই কোন সময় করবে না করবে ও তোমার টাইম টাইম হবেও না। হ্যাঁ, 2 দিন যেতে হবে, দরকার কি নেই। নাম যেন? মিনতি পাল। মিনতি পাল। হ্যাঁ, সেই ওষুধ আপনার গিয়েও শেষ আমি হয় কালকে বয়স 40? না না 60। হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর বাইরের দৃশ্যটা কিছুটা এরকম। আমার ওখানে ওই যে কি রান্না করছো এখন? খিচুড়ি আর পাপড় ভাজাটা খাই গেলে হতো, পাপড়টা তো ওই যে ভাজলাম পাঁপড়, তারপর রাত্রি দা খিচুড়িটা খেয়ে নি তাড়াতাড়ি গাড়ি। এই যে খিচুড়ি হয়েছে, সকালবেলা খিচুড়ি আর পাঁপড়। এই গাদা আমি কি খাই কোনোদিন? যেটুকুনি খাবে খা। তুমি খেয়ে নাও, তুমি দুটো খাও, ওষুধ খাবে তো? এই ওষুধ আমার অন্য অত তোর চিন্তা করা লাগবে না, তোমার তুমি নিজের কাজ নিজে করো তো। আরে সেটা তো ঠিক আছে, তুমি দুটো খেয়ে নাও। এসো বসো, আর পাগল তোমার জন্য তো চা হয়েছে। পাগলের জন্য চা বানাইলাম তো। কোন পাগল? মা, এই গাদা আমি কি খেতে পারবো? সকালবেলা খিচুড়ি। না খাবি খা, না খাবি না খা, খেতে বসার আগে একটা বিস্কুট দিয়ে দেবো। মশলা দেবো পরে। চাও খাবো না।
খিচুড়ি দাও, প্লেটে খিচুড়ি আর পাউডার দাও। হ্যাঁ গাইস, তো এখন কাজ দিয়ে বাড়িতে এলাম। ভীষণ গরম, ভীষণ গরম। 12টা বাজতে 10 আর 10 20, 12টা বাজতে 20 মিনিট বাকি। আর চোখে মুখের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। বাইরে আজকে এত গরম, এত গরম, মানে মনে হচ্ছে ফ্রাই প্যানের উপর তেল দেওয়ার পরে যদি 1 ফোঁটা জল দেওয়া হয় কেমন হবে, ছিক 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 করে উঠবে। তো বাইরের ওয়েদার আজকে কিছুটা সেরকমই। আর 2টোর সময় আবার আমাকে বেরোতে হবে। আর আজকে বাড়িতে আরেকজন কাকিমা এসেছিল ব্লাড দিতে, তো উনি 12টার সময় আবার আসবে, তো ওনার ব্লাডটা নেব, নিয়ে তারপর একটু ঘুমাবো। ঘুম যদিও আসে না, আজকে অনেক ঘুমিয়েছি। 1 2 3 টেস্টিং টেস্টিং ওকে। Why is Ram Navami celebrated? Ram Navami is celebrated as the birth of Lord Rama, who is one of the most important gods in Hinduism. He is known as the symbol of truth, dharma, duty, honesty, and good character. Lord Rama was born in Ayodhya to King Dasharatha and Queen Kaushalya. His life story is written in the holy book Ramayana. People celebrate this day to remember Rama's good deeds and ideal life. It teaches us to respect parents, speak truth, and fight against evil. On this day, people do puja, fasting, read Ramayanas, and take part in process. In short, Ram Navami is celebrated to remember the birth of Lord Rama and to follow his path of truth, dharma, and rightness. Thank you. তো গাইস, কাজ দিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে অনেকগুলো জুতো। কি রান্না করছো এখন? কিছু বন্ধ থাকতে পারছি না। হ্যাঁ, ফোনটা খুলে দে। এনে মা, ফোনটা খুলে দে। টিভিতে চলবে মা? না, টিভিতে আমি দেখতে পারবো না। সোজা কথা শুনিস না? থাকবে। আমি সোজা কথা বুঝি না মা। হ্যাঁ উল্টো কথা বুঝিস? হ্যাঁ, উল্টো করে বলো। উল্টো বলে পারবো। ওই দেখ, দেখছি কিন্তু সবাই। দেখুক না। দেখি, এদিকে ঘুরে বসো। কি দেখতে পাচ্ছি? ডাক্তার শিখতে হবে। ভয় লাগে? মুড এই হাতে দিলেই হবে। সকালে কোন হাতে দিই? এইটা। মুড আমরা মনে হয় ছোটবেলায় এরকম করতো।
স্বামী দাও মনে হয় ইংলিশ তাহলে ফের আনন্দ নিয়ে নিচে চলুন পরে রাখবেন চলে আসবেন পরে রাখবেন আবার ঠিক তুলে দেবো ছোটটা খেতেও আমি চলে গেলাম চাও মাঞ্চুরিয়ান ওটা রেকর্ডিং করে কোনো লাভ নেই তো। তো গাইস একটা বিশেষ ঘোষণা, তনু এখানে বসে আছে, আসছি জামাইবাবু আসছি, একটু দাঁড়াও। আর গাইস তো যেটা বলছিলাম, আমি ঘরে শুয়েছিলাম, তারপরে একটা পেশেন্ট আসলো। এখন তো ভিডিওতে দেখতেই পেলেন যে পেশেন্টের ব্লাড নিলাম, ওনার শরীরটা ভীষণ খারাপ, তো ওই জন্য টেস্ট করবো। মায়া লাগছিল আমার মামার। হ্যাঁ আমার মামার মায়া লাগছিল। তুই তো টিভি দেখছিলিস, বন্ধ করে দিয়ে। হে গাইস, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 5:30, ওই যে দেখা যাচ্ছে আই থিঙ্ক। তো গাইস এখন বেরাবো, একটা বাইক কিনতে যাব দেবুর জন্য, আমার ছোটো মাসির বড় ছেলে, তার জন্য। তো যাবো বেলঘড়ে বাইক কিনতে। অ্যাকচুয়ালি আগে গিয়ে দেখে এসেছিলাম, তো আজকে ফাইনালি হয় ডিল ডান হবে, না হলে ডিল ক্যান্সেল হবে। তো যাই, গিয়ে দেখা যাবে। আর চলুন বাইরে সবাই কী করছে দেখি। তো বাইরে এখনও সেই যে মা, ওই যে বসে আছে। মা ভালো আছো? মা দিদা কোথায়? তো গাইস দিদা তো খুঁজে পাওয়া যাচ্ছে না গাইস। তো আমি এখন বেরোচ্ছি, বাড়ি এসে দিদার সাথে কথা বলাচ্ছি, ঠিক আছে? আসি। আর মা তোর জন্য কি আনবো বাজারতে? এ চ, ওই বাইক কিনতে যাচ্ছি। তুই গেলে সুবিধা হবে, কেন বলতো? কার জন্য কিনতে যাচ্ছি? হ্যাঁ কার জন্য? দেবু দেবু হ্যাঁ? দেবু দেবু কই? ওরা স্টেশনে দাঁড়িয়ে আছে, আমরা দুজন যাচ্ছি। আর ওরা দুজন আছে, আমরা দুজন আছি। তাহলে তুই চল একসাথে তোর সঙ্গে চলে আসবো, চল 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 চ। আর রাতে আরে এখানে সিলিন্ডার নিয়ে যেতে হবে, গ্যাস সিলিন্ডার। আরে গ্যাস সিলিন্ডার তো পরেও নিয়ে যাবো। ওইটা একটু টেনে দাও, লক করে দাও, লক করে দাও, টেনে দাও, পুরো পুরো দাও। আর না যাই হোক। পাগল কখন থেকে ফোন করে যাচ্ছিস তো? দেখো গাইস, আমার বোঝো বলছি ডকুমেন্টস দাম, আমি ডকুমেন্টস দিলে তো গাড়ি দিতে দেবে। তা গাড়ি কত বলছে, কত? শোন, গাড়ির দাম বলছে 1,21,000 টাকা। এদের মেন শোরুমের তো নেওয়াই ভালো। হ্যাঁ? মেন শোরুমের তো কেন? একটু দে মেন তো, শোরুম কোথায়? দে তো, প্রথম ছবি গ্রাম। তুলবো। এদের লোকাল শোরুমে না, আমার এই গাড়িটা যখন নিয়েছিলাম, ঠিক আছে, এই গাড়ির একটা পার্টস খারাপ ছিল। আগের বার আরেকটা গাড়ি যেটা নিলাম, ওটা একটা ডকুমেন্টস দেয়নি। এরা ওই কি ডকুমেন্টস দেয়? ওই স্মার্ট কার্ড দেয়নি, ও তো বাই আজও পোস্টে দেয়নি, যায়। আজও দেয়নি। বাই পোস্টে যায়। তুই এটা তো- পোস্ট অফিসে নিস নি তাইলে? এটা কি একদিন? কি আর আরে দেয়নি, ওরা ইস্যু করাতে পারেনি। আজকে কথা, তোর গাড়ি রেজিস্ট্রেশন হলো কি করে? এরা বেশি জানে না আমি বেশি জানি, তাই বল? আমি বেশি জানি। আমি তো জানি না। বলো, ওর বাই পোস্টে যায়, ওই যেটা ব্লু বুক, তোমাদের আগে যেটা ব্লু বুক বল। ওটা এখান থেকে এরা বানায়, এরা বানায়। আরটিও বানায় ওটা। আজও কথাবার্তা আমার বুঝবে তো, কেন বানায়? তাই বল। তোর এখন বুঝিয়ে আমার ব্রেন নষ্ট করার কোনো মানে হয় না। ব্লু বুক কে বানায়? চলো চলো চলো, এই যা নে। এই শোন, আগে বলেছিল 1,19,900 টাকা, এখন বলছে 1,21,980 টাকা, 83 টাকা। এখানে এসেছিলাম বাইক কিনতে, তো এখানের বাইক পছন্দ হলো না, দাম একটু বেশি বলছে, 2,000 টাকা। তুই আগান বাগান করা বন্ধ কর, তো কি হলো? যেহেতু 2,000 টাকা বেশি বলছে, সেই কারণে আমরা এখন যাচ্ছি হচ্ছে বারাসাত, ওদের যে মেন শোরুম আছে, বারাসাত মেন শোরুমে যাচ্ছি। তো বারাসাত মেন শোরুম দিয়ে আমরা গাড়ি কিনবো। দেবু তো কোনোভাবে রাজি হচ্ছে না, এই শোরুম দিয়ে নেওয়ার ইচ্ছা। হ্যাঁ, কি হইছে তোরা? এ লাগানোর জায়গাতে এত আছে। ওখানে লাগা, নাটক না করে হাতে রে। না না, বেশি বড় ভিডিও হবে, কে দেখবে তো? আর তুই আগে যা, এর কি মারবো? দাও, তুমি একটু টান মারবো, টান মেরে আমার দাও। তুই আগে যা, আমি ভিডিও করতে যাচ্ছি। তুই চালা, তুই আগে যা। আমি তো 1 মিনিট হয়ে গেলেই বন্ধ করবো। বন্ধ কর, কেন? বন্ধ করতে বলছি, কানে ব্যথা দেবো। না মা,
জুতো দেখেছিস? হুম, আমি তো দেখাচ্ছি। কি যে তোমার এটা কি কোম্পানি? এটা ফ্লাইট, অজন্তা। কে ভাই? কি এখন বাইক তো 8:30 বাজে, ওরা বেরোবে না? না না, ও শুধু মহিলা বাইরে রয়েছে, গাড়ি ও সাইকেল তুলে দেবো না। দাদা আসবে তো, থাক বাইরে, গেট লক করে দাও। কি এটা? হ্যাঁ, আবার দেবো রাস্তায় যেগুলো বললাম সেগুলো বলবো আবার। এ মিষ্টি দাও, সুপ্রিত দাও। বলবো রাস্তায় যেগুলো বললাম। বল বল। ওয়াটারপ্রুফ ক্যামেরা, ওয়াটারপ্রুফ। কালকে ভিজালাম বৃষ্টিতে। এবার ওখানে জামাই ছিল, তনু ছিল, জামাইবু ছিল, আমরা মানে সবাই ওই একই জায়গায়, দুটো বাইক পাশাপাশি দাঁড় করা, সবাই আছি। তার মাঝখানে ও খিস্তিটা কন্টিনিউ 3বারও খিস্তি মারলো। তাহলে তুই বল ও খিস্তিটা কেন মারবে? তারপরে ওরা, আমি বললাম তুই এখান থেকে বেরা, তুই ও বলছে ওর কাজের ক্ষতি হয়েছে। তা ওর যখন কাজের ক্ষতি হবে তাহলে ও গেল কেন? ও বলছে আমি ডেকেছি তাই ও গেছে। ও কি নলে দুধ খায় যে আমি ডাকবো আর চলে আসবে? কাজের ক্ষতি করে তুই আসলি কেন? তুই তো বলতে পারতিস যে আমার কাজের সঙ্গে যাবো না। আর সেটাই তো, তারপরে সব ঠিক আছে, ও জামাইবাবু আছে, জামাই আছে, তাহলে এর মাঝখানে এক জায়গায় সব মুখের সামনে সবাই, তাহলে ও খিস্তিটা কন্টিনিউ 3বার কেন খিস্তি মারবে তুই বলতো? না, যারা গাড়ি কিনবে তাদের অসুবিধা হচ্ছে না, ওর অসুবিধা হচ্ছে দিচ্ছে। আর ও জামাই রয়েছে, জামাই রয়েছে, তাহলে ও সেই বোধ বিবেক কিছু আছে? ভাই বোন রয়েছে, ঠিক আছে, ভাই বোনের মধ্যে কোনো ব্যাপার না, কিন্তু তোর জামাই রয়েছে। 3বার পরপর 3বার ও খিস্তি মেরেছে। আর তুই তো তোর যখন ফোন করি দেখিস তখন তুই বলতে পারতিস যে আমার কাজ আছে আমি যাবো না, তোরা যা। আরে ও ফোন করেও ডাকিনি, আমরা বাড়ি থেকে বেরাচ্ছি হ্যাঁ, তখন ও দেখি গেটের সামনে, তো আমিও বললাম আর জামাইবাবু বললো, তাই ও গেল। তাই সব ঠিক আছে, ও আমার আরও অনেক কথা বলেছে, কিন্তু সবার মাঝখানে খিস্তিটা মেরেছে, আমার মাথাটা গরম হয়ে গেছে যে এতগুলো লোক এখানে আছে তুই খিস্তিটা মারবি। তাই আমি ওর বলেছি যে তুই এখান থেকে বেরা, এখানে আর একটা কথা বলবি না তুই। ভালো হয়েছে। এবার ওতে ওর আবার একটু রাগ হয়েছে। তাও তারপরে ওটা তো গেল, তারপরে আবার বাড়ি এসে আমার বলছে তুই আর তোর দিদমা হয়েছিস একরকম। হ্যাঁ, বলে আমার দিদমা ছিল বলেই তো তুই বেশি রয়েছিস, ও আসে কথা বল। এবার মানে মাথা এত গরম হয়ে গেছে ওর উপরে, ও গেছে পেছে। তোর আমার দিদমা তোর কি করে কোন পাকাটা না মরে যাচ্ছে তোর দিদমা তুই সময় হয়েছিস তোর তো বলতে পারিস নি? বলে আমার দিদমা তোর কোন পাকাটা না মরে যাচ্ছে, দিদমা টানছিস কেন জায়গায়? শগুনের বাচ্চা শগুন। এবার ওর আমি সেরকম ও অনেক কথা বলেছে, তার আগে থেকে অনেক কথা। জামাইয়ের কাছে তুই জিজ্ঞেস করিস, জামাই তো আছে এখানে, শুনছে সব। হ্যাঁ, তাহলে ও অনেক কথা বলেছে, আমি কোনো কথাতে কিছু বলছি না, ওর কথায় আমি শুধু উত্তর দিচ্ছি। কিন্তু ও ওই সামনে এতগুলো লোকের মাঝখানে খিস্তিটা কেন মারবে? ও সেই বিবেক বুদ্ধি কিছু নেই এত লোকের সাথে মেশে। খিস্তি যখন মারলো তা বলতে পারলি না যে আমার দিদমা আর আমি নাই একসময় হয়েছি, তাতে আমার দিদমার কাছে খিস্তি করে সুখী রাখিস কেন? আর দিদমা যেরকম লোকজন মানে না খিস্তি মারি দেয়, তুই সেবা মানছিস কেন? এতগুলো লোকের সামনে তুই কিস্তি দিলি কেন? তারপরে বলছে যে আমার কথাই ও গেছে, তো ঠিক আছে আমার কথাই যখন গেছে, বলছে আমি পরে দেখবো তুই আবার ডাকিস কিনা, তো সেটাও ঠিক আছে। তারপরে ওর আমি আজকে বললাম যে তুই যখন আমার কথাতেই গেছিস, যখন তোর ইচ্ছা ছিল না, তাহলে তুই আজকে থাক, আমি তোর বলছি তুই আজকে থাক, তুই বাড়ি যাবি না। কিন্তু ও তো থাকলো না, ও বাড়ি চলে গেল, তাহলে আমার কথার কি গুরুত্ব? ও যদি আমার কথাতেই যায় তাহলে ওর আমি আজকে থাকতে বললাম, ও কিন্তু থাকলো না, চলে গেল। ওই সুপারের কাজ ছিল না বলেই তাই ফালনা মারতে বেরিয়েছে, কাজ থাকলে আর বেরোতো না। ও
তোমাদের মতন নাই, তোমরা যেরকম তোমার মা মাসি মেনে চলে না, ও ঠিক ওর মা মাসি মেনে চলে। মা মাসিরা যা বলে সে কথাই ওঠে বসে। আরে সেগুলো করুক, সে তো ভালো, কিন্তু এতগুলো যখন বড় বড় মানুষ আছে, ওর থেকে সবাই বয়সে বড়, তাহলে এতগুলো মানুষের মাঝখানে খিস্তিটা কেন মারবে? নিজের মজা লাগবে, তোমার কষ্ট দিতে পারবে। তোর ওই তোমার পিঠ ছাড়া অ্যালার্জি মতন দেওয়া গেল, তুমি ঠিক